এত সুন্দর একটা মসজিদ বড় কাপন আছে, এটা আমি আগে জানতাম না। যদি জানতাম আরো আগে গেলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা এলাম বড় কাপন আইয়া প্রথমে আইলাম বড় কাপন নুরানি মাদ্রাসায়। নুরানি মাদ্রাসাটা দেখে মনে হন না এগু মাদ্রাসা, এটা মনে হওয়ার অন্য একটা কিচ্ছু। তবে আমি দুই একজন জিজ্ঞাসি, তারা কয়েছেন পড়া মোটামুটি বালাও হয়, কিন্তু দেখে মনে হয় এটা অবহেলায় অযত্নে আছে। আসলে খুবই একটা খারাপ অবস্থা, এটা বাঙ্গা অবাইছিরা মাদ্রাসাটা দেখে আসলে খুবই কষ্ট লাগছে। এরপরে আমরা এলাম একটু সামনে আইয়া দেখি যে সুন্দর একটা মসজিদ। আমরা আস্তে আস্তে করে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি এত সুন্দর প্রাকৃতিক ভিউ। আর এই মসজিদটার নাম হইলো বড় কাপন পূর্বপাড়া জামে মসজিদ। মসজিদটা যেমন সুন্দর তেমন মুসল্লিরাও প্রত্যেকদিন নামাজ হয় না। আর আমি দেখছি আজকে অনেক মানুষ নামাজ জয়েছেন। এরপরে আমরা গ্রামের একদম শেষ সীমানাত গেলাম। শেষ সাইডও গিয়া দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। আর মসজিদের ভিতরে এত বড় একটা পুকুর দেখে অত সুন্দর লাগে, আসলে হওয়ার মতো নাই। আর হইলো অজুখানা। মসজিদটা মাশাআল্লাহ সুন্দরও আছে, এত সুন্দর লাগে মাশাআল্লাহ। আসলে আমরা সিলেট জেলার মধ্যে এত সুন্দর সুন্দর মসজিদ আছে, যদি ঘোরাফেরা না করতাম তাহলে হয়তো জানলাম না। ধন্যবাদ আপনারা সাপোর্ট করার লাগে। যদি আপনারা সাপোর্ট না করতাম আমি আসলে ঘুরাঘুরি করলাম না, আর উৎসাহ পাইলাম না। ওটা হইলো বড় কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়। একটা আসলে সরকারি স্কুল। আমি দেখছি প্রত্যেকটা স্কুল বা মাদ্রাসার পাশেও কিন্তু মসজিদ থাকা একটা খুবই একটা ভালো লক্ষণ, কারণ স্টুডেন্টরা বিরতির সময় গিয়ে নামাজ পড়তে পারবে এবং টিচাররাও পারবে। আজকেও পর্যন্ত আমার কথা ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।